কি রে মা, কি নাস্তা বানাইতেছ? বহমা, এই যে তোমার আলু ভাজি করতেছি, ডিম ভাজা রাখছি আর রুটি বানাবো। তুমি আর কিছু খাইবা? আনমো বাজার থেকে একটা মুরগি জবাই দেই। আরে না না, আর কিছু লাগবে না, এমনিতেই কত ঝামেলা করে ফেলেছিস। তোর কষ্ট হইতেছে না, আবার মুরগি মুরগি নিয়ে আর ঝামেলা করার কোনো দরকার নাই। সমস্যা নেই। তোর শাশুড়ি কো? হ্যাঁ, আর কই থাকবো, হ্যাঁ ঘুমায়। ঘুমায়? সব কাম কি তুই একলাই করস? হ্যাঁ, তোর একটু কাম কইরা যায় না হাতে হাতে? হ্যাঁ করে আর কি, মানে ওরকম না, মানে ধরো দুপুরবেলা রাঁধতে গেছি তখন আর কি একটু টুকিটাকি কাইটা কুইটা দেয় আর কি, ওরকম না। আর সকালবেলা হ্যাঁ নামাজ পড়ে, নামাজ পড়ে ঘুমায়, এই যেমন ঘুমাইতেছে আমি করি, নাস্তা মাস্তা হ্যাঁ উইটা খায় আর আমারই করতে হয়, হ্যাঁ করে না, ওরকম কিছু না। ও আল্লাহ, হ্যাঁ দিয়ে কোনো বিবেক নাই। সকালবেলা হ্যাঁ চিটে ঘুমায়, আর পিসি একটা মাইয়ের যে দুনিয়ার কাম করায় লয়। হ্যাঁ তুই ইনসাফ ছাড়া মানুষ। তো এসব কথা কয়ে লাভ আছে? তোমরা এমন জায়গা দেখে বিয়া দিছো, তো কি করবো? কোন উপায় আছে কাজ না কইরা? উপায় আছে, উপায় থাকবো না কেন? তুই একটা কামের মানুষ রাখা, তাহলে তোর জানে একটু আরাম হইব। আম্মা কি যে কও তুমি, তোমাকে জামাই কয় টাকা বেতন পাই যে কাজের মহিলা রাখবো? ওরকম বড় লোক হয়ে গেছি নি আমরা, কাজের মহিলা কেমনে রাখবো? কি যে কস তুই, যেই কয় টাকায় বেতন পাক না কেন, এন টিকা চাপায় চুপায় খরচ কইরা তারপরে রাহন যাইব, নাহলে কি তোর জান ঠিক থাকবো নাকি? হ্যাঁ, তোর টুনিমার কথা মনে আছে যে আমগো বাসায় কাম করতো? যে টুনিমার মাইয়াডা হে ঢাকায় পাঠাইছিল, ঢাকার থেকে আয়া পড়ছে ওর এই রাইখানে এনি থাকবো, আর তোরা যা কাজ তাই খাইবো। জামাইরে কবি প্রতি মাসে তোর 2000 টাকা তুইলা দিতে, এই যে ওখান থেকে টুকটাক করে একটা বেতন ধরে দিয়ে দিলে হইব। ও আম্মা, কথাটা তুমি অবশ্য ঠিকই কইছো, এমনি চাপায় চুপায় তারপর রাখতে হইব। এই বিয়ে সাহেব তো সুদা ভাত খাইতেছে।